রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জন। আহত দগ্ধ হয়েছেন প্রায় ১.৫ শতাধিক। প্রাণ গেছে F-7 যুদ্ধ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরেরও। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঠিক ফটকের সামনেই, এবং জানিয়ে রাখতে চাই যে গতকাল বেলা ১টা নাগাদ রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই প্রাথমিক শাখা রয়েছে সেই প্রাথমিক শাখার উপরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান সেটি বিধ্বস্ত হয়। সেই বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। পাশাপাশি প্রায় ১.৫ শতাধিক যারা আহত হয়েছেন তাদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত প্রায় ৭৫ জন তারা চিকিৎসা নিচ্ছেন। গতকাল এই বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই যারা আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি সেখানে প্রাথমিক চিকিৎসা পরে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এখন যদি আপনাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের পরিস্থিতি যদি দেখানোর চেষ্টা করি, যে গতকাল আমরা দেখেছি যে এই বার্ন ইনস্টিটিউটের সামনেই যেই যারা উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করেছিলাম, এবং পাশাপাশি যারা আহত হয়েছেন, যাদের নিহত হয়েছে, তাদের পরিবারের সদস্যরা তারা কিন্তু হাসপাতালের সামনে এসে ভিড় জমিয়েছিলেন। তবে এখন কিন্তু আমরা দেখছি যে কিছুটা সকালবেলা হওয়ায় কিছুটা ফাঁকা রয়েছে, এবং গতকাল কিন্তু আমরা দেখেছি যে এই হাসপাতালে কিন্তু রক্তের জন্য বেশ চাপ পোহাতে হয়েছিল। যদিও গতকাল রক্তের প্রয়োজন তেমনটা না থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন আজকে যেহেতু দ্বিতীয় দিনে রক্তের প্রয়োজন বেশি হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে গতকাল নেগেটিভ রক্তের যেই প্রয়োজন ছিল সেটি কিন্তু আজকে প্রয়োজন হতে পারে বলে আমরা এখানে এসে জানতে পেরেছি। তবে এখন যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরা রয়েছে, আনসার সদস্যরা, এবং পাশাপাশি আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরাপত্তার কারণে কিন্তু এই ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন। গতকাল থেকেই এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে ছিলেন, এবং এই মুহূর্তে আমরা দেখছি যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে সেনাবাহিনী রয়েছেন। তারা এখানকার যে পরিস্থিতি সেটি তারা পর্যবেক্ষণ করছেন, অর্থাৎ যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তারা এখানে নিয়োজিত রয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি গতকাল বিমান বিধ্বস্তের ঘটনার পর এখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আরও একবার জানিয়ে রাখতে চাই যে গতকাল উত্তরা স্কুলের উপরে যেই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেই বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে, এবং আজকে কিন্তু সরকারিভাবে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সেই শোক পালন করা হচ্ছে, এবং সকল সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আজকের যে এইচএসসি ও সমমানের যে পরীক্ষা চলমান ছিল সেই পরীক্ষা, আজকের যে পরীক্ষা ছিল সেটি স্থগিত করে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের থেকে একটি প্রজ্ঞাপনে কিন্তু আজকের যেই পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি স্থগিতর যে কথাটি সেটি জানানো হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রত্যেকটি ফটকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা রয়েছেন। পাশাপাশি আমরা দেখছি যে আবারও কিন্তু এখানে যারা উৎসুক জনতা বা যারা এখানে আহত অবস্থায় যারা চিকিৎসা নিচ্ছেন তাদের পরিবারের সদস্যরা তারা এখানে জড়ো হচ্ছেন।
উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সোমবার অর্থাৎ গতকাল দুপুরে হঠাৎ আছড়ে পড়ে বিমান বাহিনীর F-7 BGI নামে প্রশিক্ষণ বিমান। দোতলা ভবনের নিচতলায় আঘাত লেগে মুহূর্তে এই বিমানের ট্যাঙ্কটি বিস্ফোরিত হয় এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আতঙ্কে ছুটতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর তথ্যপত্রে কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যুদ্ধ বিমানটিতে। ক্ষয়ক্ষতি এড়াতে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেয়ার সর্বাত্মক চেষ্টা করেন পাইলট, তবে দুর্ভাগ্যবশত মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় বিমানটি। এই ঘটনায় কিন্তু যেই F-7 যুদ্ধ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যু হয়েছে এবং পাশাপাশি 27 জনের মৃত্যু সংবাদ আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি, যার মধ্যে অধিকাংশই শিশু। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের নিহতের ঘটনা সংখ্যা 27 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন গতকাল পর্যন্ত আমরা জানতে পেরেছি 172 জন, অর্থাৎ 1.5 শতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় গতকাল আমরা কিন্তু রাত পর্যন্ত আমরা 21 জনের মৃত্যু সংবাদ পাই, তবে সেটি সকাল পেরিয়ে গেলে সকাল এখন আমরা এই মুহূর্তে মৃত্যু সংবাদ 27 জন। যখন এই কথাটি আমি বলছি আমার গলা জড়িয়ে আসছে, তারপরও বলতেই হচ্ছে যে এত মৃত্যু আমরা আসলে কখনোই কামনা করি না। তবে যারা আমাদের এই সরাসরি সম্প্রচারটি দেখছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকাল এই বার্ন ইনস্টিটিউটে আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণ রক্তের প্রয়োজন আছে এমনটি জানিয়ে কিন্তু সংবাদ প্রকাশিত হয় এবং এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা জানিয়েছিলেন। তবে রাতে এখানকার যিনি পরিচালক অর্থাৎ চিকিৎসকরা তারা জানিয়েছেন যে গতকাল কিন্তু রক্তের প্রয়োজন তেমনটি না থাকলেও যারা এখানে আহত অবস্থায় আসছেন তাদের বেশিরভাগই কিন্তু দগ্ধ অবস্থায় আসছেন। তাদের জন্য দ্বিতীয় দিনে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হতে পারে, যার জন্য রক্তের সরবরাহ রাখা প্রয়োজন বলে তারা জানিয়েছেন। অর্থাৎ আমরা ধারণা করে নিতে পারি যে আজকে কিন্তু রক্তের প্রয়োজন হতে পারে। যারা আসলে রক্ত দিতে চান তারাও কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসতে পারেন। আমরা দেখেছি গতকাল যারা এখানকার স্বেচ্ছাসেবক ছিলেন তারা যারা এখানে রক্তদাতা এসেছিলেন তাদের নাম, ঠিকানা এবং ফোন নম্বর তারা রেখে দিয়েছেন। অর্থাৎ যখনই রক্তের প্রয়োজন হবে তখনই তারা সেখানে থেকে ফোন করে জানাবেন, তেমনটি কিন্তু জানাচ্ছিলেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঠিক সামনেই এবং জানানোর চেষ্টা করছি এখানকার যে সর্বশেষ পরিস্থিতি সেটি। যারা গতকাল রাতে এখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন তাদের মরদেহ পরিবারের কাছে সাথে সাথেই হস্তান্তর করা হয়েছে এবং গতকাল আমরা দেখেছি যে এখানে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তারা এখানে এসেছেন। পাশাপাশি রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তারাও এখানে এসেছেন। এটা আছে না তারপরে তিনজনের লাশ সুন্দর করা হয়েছে পরিবারের এখান থেকে 10 জন আর বিভিন্ন হাসপাতাল থেকে 10 জন আর রয়েছে 6 জনের পরীক্ষা এখন সকালে যায়নি তাদের কেয়ার করে গেছে তবে দর্শক, আমরা এখনো রয়েছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে এবং
জানিয়ে রাখতে চাই যে আজকের পর্যন্ত মৃত্যুর সংখ্যা 27 জন, তার মধ্যে কিন্তু যিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন তিনিও মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক তিনিও মৃত্যুবরণ করেছেন। এবং এই ঘটনায় 172 জনের মধ্যে 25 জনের শিশু। গতকাল রাতে পর্যন্ত 20 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে যেই সামনে যে পরিস্থিতি সেটি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দর্শক, আমরা রয়েছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং এখানকার যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সম্প্রচারে। আমরা দেখছি যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে ফটক রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি রেড ক্রিসেন্ট, আনসার, পুলিশ এবং স্কাউটের যে সদস্যরা তারা রয়েছেন এখানকার যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমরা দেখছি যে গতকাল যে পরিমাণে ভিড় ছিল, অর্থাৎ রক্তদাতা এবং পাশাপাশি আহত পরিবারের যে সদস্যরা সহ যারা এখানকার উৎসুক জনতা ভিড় জমিয়েছিলেন সেটি এখন পর্যন্ত তেমন একটি লক্ষ্য করা যাচ্ছে না। তবে যারা এখানকার আহত, যারা চিকিৎসা নিতে আসছেন, অর্থাৎ সাধারণ রোগী যারা রয়েছেন তাদের যে সদস্যরা এখানে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু
সেনাবাহিনী এবং এখানকার যারা কর্তব্যরত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানকার যে ভিড় সামলানোর জন্যই কিন্তু তারা এই উদ্যোগ নিয়েছেন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। আহত দগ্ধ হয়েছেন প্রায় 1.5 শতাধিক। প্রাণ গেছে F-7 যুদ্ধ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরেরও। গতকাল দুপুরে হঠাৎই আশ্রয় পড়ে বিমান বাহিনীর F-7 BGI নামে প্রশিক্ষণ বিমান। সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি 172 জনের আহতের সংবাদ আমরা নিশ্চিত হতে পেরেছি। তার মধ্যে 25 জনই শিশু এবং এখন পর্যন্ত 6 জনের মরদেহ কিন্তু চিহ্নিত করা যায়নি। অর্থাৎ তাদের অবস্থা এতটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু তাদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। অন্যান্য যে 20 জনের মরদেহ এখন পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল এই ঘটনার পরপরই সন্ধ্যায় আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তারা আহতদের দেখতে আসেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও আহতদেরকে দেখতে আসেন এখানে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যারা চিকিৎসা নিতে আসছেন কিংবা রোগীর যারা স্বজনরা রয়েছেন তারা হাসপাতালে প্রবেশ করছেন। গতকাল বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই আহতদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে গতকাল বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত যে আহত নিহতের যে সংখ্যা এবং এখানকার যে বর্তমান পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। সারা রাত আসলে এই হাসপাতালে চিকিৎসকরা এবং সারা রাত লড়াই চলেছে, কিন্তু তারপরও আসলে আমরা আপনাদের সঙ্গে দুঃখের সঙ্গে শেয়ার করতে চাই গতকাল রাতে এই 12 ঘন্টার সময়কালে বাংলাদেশে আসলে যেই দুর্ঘটনাটা গতকাল ঘটেছে সেটা যারা আহত হয়েছিলেন, অগ্নিদগ্ধ হয়েছিলেন, তাদের বিষয়ে আপনি আরও বেশি খারাপ খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইতোমধ্যেই আপনারা জেনেছিলেন গতকাল আমরা যখন বলেছি যে এখানে দুটো হাসপাতালে অনেক বেশি সংখ্যক আহত অগ্নিদগ্ধ বাচ্চারা আছে। একটি হচ্ছে এই হাসপাতাল। এখানে গতকালকে আমরা যে সংখ্যাগুলো বলেছিলাম, খুবই দুঃখজনকভাবে গতকাল রাতে আরও 8 জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে 10। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে ভর্তি আছে, আমাদের এখানে ভর্তি আছে এখন এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে 42 জন। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে গতকালকে রাতে আরও 3 জন ভর্তি হয়ে এখন ভর্তি আছেন ওখানে 28 জন। সেখানে সর্বমোট মৃতদেহ ছিল 15 জনের, যেখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে 1 জন এবং আরেকটি দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেটাকে ওনারা মৃতদেহ হিসেবে বলছেন না, সেটা হচ্ছে উত্তরা আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটা একটি দেহাবশেষ। তো সেখান থেকেই তারা ইতিমধ্যে মরদেহ হস্তান্তর করেছেন 8 জনের কাছে। যিনি পাইলট ওনার মরদেহটি মর্গে আছে এবং 6টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনও আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনও বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে 1 জন মৃত্যুবরণ করেছে, সেখানে
3 জন এখন ভর্তি আছে, তার মধ্যে 2 জনই আইসিইউতে আছে। ইউনাইটেডের কথা আমরা গতকালকে বলতে পারিনি, ইউনাইটেডে আসলে সেখানে গতকালকে একজনকে নেওয়া হয়েছিল এবং ওনাদের ভাষায় সেটা ব্রড ডেড, ওখানে মৃত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। চেষ্টা করা হচ্ছে, ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন, আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। দোয়া করবেন সবাই বাচ্চাগুলোর জন্য।